আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? সায়েদা কুকিংস থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার ইলিশ মাছের মাথা দিয়ে লতি। প্রথমে আমি চুলার মধ্যে লতিগুলা ভাপ দিয়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে আমি কড়াই দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম রসুনের কোয়া কতগুলা, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে এখন আমি এটা ভালো মতো একটু নাড়াচাড়া করে নিব। একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য একটুখানি আদা আদা বাটা, অল্প সামান্য দিব, অত বেশি দিব না। দিয়ে দিব ১ চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিব ১/২ চামচ রসুন বাটা, দিয়ে দিব হলুদের গুঁড়া, ১ চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব ভাজা ধনিয়া আর জিরার গুঁড়া, দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচটা আমি একটু গুঁড়াটা বেশি দিব, কারণ লতির তরকারি ঝাল না হলে ভালো লাগে না খাইতে। এইজন্য মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিলাম। দিয়ে এখন আমি ভালো মতো আবারও নাড়াচাড়া করে নিলাম। একটু সামান্য পানি দিব না, মসলাটা যাতে না পুড়ে যায়। এরপরে আমি দিয়ে দিলাম মাছের মাথাটা কাটে নিয়েছিলাম, মাছের মাথাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও আমি সামান্য একটুখানি পানি দিলাম। দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম, ভালো মতো কষায় নিলাম মাথাটা। উল্টায় পাল্টায় ভালো করে ভাজে নেওয়া লাগবে। ভাজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব এখন আমি একটা আলু কুচি করে রাখছিলাম। আলুটা আমি ভালো করে ধুয়ে রেখে দিছি। এখন এর মধ্যে আরেকটু আমি নাড়াচাড়া করে এই যে দিয়ে দিব আলুটা। আলু দিয়ে আবারও আমি এটা ভালো করে নাড়াচাড়া করব। একটা আলু, বড় আলু নিছিলাম। এই আলুটা ভালো করে ধুয়ে কাটে নিছি। ছাল সহ দিছি আলুটা। লতির মধ্যে আবার ছাল সহ দিলে খাইতে ভালো লাগে। আবারও আমি ভালো মতো এটা কষায় নিলাম। নেওয়ার পরে এর মধ্যে সামান্য গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে আবারও আমি এটা নাড়াচাড়া করে নিলাম। একটুখানি বলক আসা পর্যন্ত। এই যে বলক এসে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব কচুর লতি ভাপ দিয়ে নিছিলাম, সেই লতিগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও উল্টায় পাল্টায় ভালো মতো নাড়াচাড়া করে নিব। উল্টায় পাল্টায় ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এটা একটু ঢাকে রাখবো, দমে রাখবো কতক্ষণের জন্য, যেন একটুখানি সিদ্ধ হয়। এই যে ঢাকনা উঠায় আমি আবার এটা নাড়াচাড়া করে নিব। কারণ যেহেতু পানি কম দিছি, একটু পর পর নাড়াচাড়া না করলে এর নিচে কড়াইয়ে আবার লেগে যাবে। এইজন্য এটা বারবার ঢাকনা উঠায় নাড়াচাড়া করে নিব। এখন লতির তরকারি, কচুর তরকারি, যেই তরকারি রান্না করেন কচু জাতীয় জিনিস, এর মধ্যে এখন লেবু দিয়ে দিব আমি চিপে। লেবুর রস দিয়ে দিলাম অর্ধেকটা, ডাইলে গলায় চুলকাবে না। ভালো মতো আবারও আমি নাড়াচাড়া করে নিলাম। লেবুটা দেওয়ার পরে এখন এর মধ্যে আমি ভাজা জিরা আর ধনিয়া গুঁড়াটা দিয়ে দিব। দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিব। বারবার এইভাবে উল্টায় উল্টায় নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে আবারও আমি ২-৩ মিনিটের জন্য আবার এটা একটু দমে রাখবো, সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে সিদ্ধ হয়ে গেছে, তেলটা আমার উপরে চলে আসছে। এখন আমি বারবার উল্টায় দিব। দিয়ে ভালো মতো ভাজা করে নিয়ে এই যে বারবার নাড়াচাড়া করে উল্টায় পাল্টায় নাড়াচাড়া করে নিব। ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হয়ে গেল আমার মজাদার লতির তরকারি।